করছে, গুনার কাজ করছে, আপনার নাজায়েজ কাজ করছে, আপনার এই গুনার কাজ করার কারণে কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে ওই শয়তানের সাথে সাথে আপনাকেও টক্কর করা হবে। আমরা সকলেই জানি যে আমরা যেহেতু এই দুনিয়ার বুকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, সেহেতু একদিন না একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে পর দুনিয়ায় গ্রহণ করে চলে যেতে হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে হায়াত সৃষ্টি করলেন, মানে আমাদেরকে জীবন দান করলেন এবং জীবন দান করলেন, হায়াত দিলেন, তারপরে আমাদের আবার মওত হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহকে কায়নাত পাক পরওয়ারে দিবারে আলম রব্বে কায়নাত মাবুদ আল্লাহ, আপনি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন কেন? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ কুদরতি জবানে বলবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মওত এবং হায়াতকে সৃষ্টি করেছি এই কারণে যাতে তোমাদের মধ্যে কার বেশি নেক আমল, যাতে সেই নেক আমলের পরীক্ষায় হিসাব নেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে যেন আমাদের হিসাব হয়ে যায় যে কে কত দুনিয়ার বুকে, কে কত দুনিয়ার বুকে নেক আমল করে আসতে পেরেছে। আসুন বাচ্চি ভাইরা, এখন যে মাসটি চলছে ইংরেজি মাস, সেটি হলো জানুয়ারি। এই জানুয়ারি মাসে অনেক আমাদের পরিবারের যুবক যুবক ছেলেরা এই জানুয়ারি মাসে খুশি মানার নামে আপনার অনেক হারাম কাজ করে যাচ্ছে। আপনার রাস্তার দিকে বের হলেই দেখতে পাচ্ছি বড় বড় গাড়িতে বড় বড় বক্স বাজিয়ে, বক্স বেঁধে আপনার গান বাজাতে বাজাতে রাস্তা দিয়ে আপনার ড্যান্স করতে করতে, নাচ করতে করতে যে যুবকগুলো চলে যাচ্ছে, ওই যুবকগুলা ঘরের যুবক, আল্লাহু আকবার, ওই যে সন্তানগুলো আপনার হারাম কাজের দিকে যাচ্ছে, ওই সন্তানগুলো আজকে আমাদের মুসলমান ঘরেরই সন্তান। এই মুসলমান বাচ্চা ভাইরা বড় আফসোস লাগে, বড় আপনার দুঃখ লাগে যে আমরা মুসলমান ঘরের আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, আমাদেরই পাড়া প্রতিবেশী আপনার এই হারাম কামের দিকে যাচ্ছে, আপনার হারাম কাজের দিকে যাচ্ছে, কিন্তু আমরা সে সন্তানকে আপনার রুখতে পারছি না। এ মুসলমান মনে রাখবে, ও কাল কিয়ামতের মাঠ হবে, হাসরের প্রান্তর হবে, যেই ব্যক্তি আপনার যারা পরিমাণ নেকি করলে ওই নেকিটা দেখানো হবে। যদি আপনি যারা পরিমাণ গুনাহ করেন, ওই যারা পরিমাণ গুনাহটাও দেখা হবে। এই মুসলমান ভাইরা, আজকে আপনার ঘরের সন্তান, আজকে আপনার বাড়ির সন্তান ওই হারাম কাজের দিকে যাচ্ছে। এ আমার মুসলমান ভাইরা, আজকে আপনার সন্তান আপনার মদ্যপান করছে, আপনার সন্তান গান বাজিয়ে বেড়াচ্ছে, কিন্তু আপনি রুখতে পারছেন না। ভাবছেন হয়তো আমার ওই সন্তান
গুনার কাজ করছে, আমার সন্তান হারাম কাজ করছে, আগে হিসাব দিতে হবে। কিন্তু বাচ্চা ভাইরা মনে রাখবেন, আপনার সন্তান ওই হারাম কাজ করছে, আপনার নাজায়েজ কাজ করছে, আপনার এই গুনার কাজ করার কারণে কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে ওই শয়তানের সাথে সাথে আপনাকেও পাকড়াও করা হবে। ভাবিয়েন না যে আপনাকে ছেড়ে দেওয়া হবে। অতএব আমার বাপজিদেরকে আমি অনুরোধ করব যে আপনার বাড়ির সন্তানদেরকে আপনি বোঝান, প্রয়োজনে আপনি দুই চর মারেন, প্রয়োজনে আপনি তাকে আপনার খানা বন্ধ করে দেন, কিন্তু এই হারাম কাজের দিকে যেতে দিয়েন না। কারণ আপনার সন্তান হারাম কাজ করবে, আপনার কাল কিয়ামতের মাঠে আপনাকে হিসাব দিতে হবে। তুমি বাপ হয়েছো, তুমি গার্জিয়ান হয়েছো, তুমি বড় ভাই হয়েছো, তোমার ছোট ভাই হারাম কাজ করছে, তোমার সন্তান হারাম কাজ করছে, তুমি তো তাকে রুখতে পারলে না। এ মুসলমান, কাল কিয়ামতের মাঠে হাসরের প্রান্তরে যখন আপনাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, ভাবুন আপনি সেই সময় কি উত্তর দেবেন। আজকে আমরা মুসলমান চিন্তাই করি না, ভাবি হয়তো আপনার ইয়ং ছেলে, আপনার ইয়ং সন্তান, আপনার ইয়ং ভাই আপনার এসব কাজ করছে, কোন ব্যাপার না। কিন্তু মুসলমান, একদিন আপনাকে আমাকে মরতে হবে, আপনাকে আমাকে ইন্তেকাল করতে হবে, এই কথাটি মাথায় রাখতে হবে। একদিন আপনার আমার কাছে ও হযরত ইসরাঈল আলাইহিস সালাম আসার পরে আপনার আমার জানখানা কবজ করে নিয়ে চলে যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও জিবরিল আমিন হযরত ইসরাঈল আলাইহিস সালাম আপনার আমার যখন জানখানা কবজ করে নিয়ে চলে যাবে, আল্লাহ আল্লাহ আপনার আমার দেহ থেকে যখন রূহটা বাহির করে নিয়ে চলে যাবে, আল্লাহু আকবার। আপনি যে এত সুন্দর বাড়ি বানিয়েছেন, এত সুন্দর যে বিল্ডিং বানিয়েছেন, এত সুন্দর ঘর বানিয়েছেন, আপনি যে এত সুন্দর আপনার ঘরের মধ্যে ফ্যান লাগিয়েছেন, আপনি এসি লাগিয়েছেন, রং লাগিয়েছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি যখন ইন্তেকাল করে যাবেন, হযরত ইসরাঈল আলাইহিস সালাম আপনার যখন জানখানা কবজ করে নিয়ে চলে যাবে, আল্লাহু আকবার। আর দেরি করবেন না, আপনি যে মানুষদেরকে কাছের ভাবতেন, যে মানুষদেরকে আপন ভাবতেন, যে মানুষদেরকে নিজের ভাবতেন, যে মানুষদেরকে আপনার কাছের মানুষ ভাবতেন, আল্লাহু আকবার, সে মানুষগুলো আপনার জন্য কেউ কেউ কবর খুঁড়তে চলে যাবে, কেউ কেউ আপনার বাস কাটতে চলে যাবে, কেউ আপনার কাফন কিনতে চলে যাবে, কেউ কেউ আপনার কবর কোরআনে আপনার কবর খুঁড়তে চলে যাবে। এ মুসলমান, একটু খালি ভাবুন, একটু ভাবুন, হে মুসলমান বাপজি ভাইরা, একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, একদিন আমাদেরকে ওই অন্ধকার কবরে যেতে হবে। যে অন্ধকার কবরে না বাপ যাবে, না বেটা যাবে, না ভাই যাবে, না আপনার কোন পাড়া প্রতিবেশী যাবে। আজকে আমার যুবক ভাইদের আপনার শরীরের টাকা, আপনার জওয়ানি, আপনার টাকা, আপনার জওয়ানির টাকা দেখে আল্লাহু আকবার, সে আপনার বড়দের কথা শুনে না, তাই আপনার নিজের আপনার শরীরে রক্তের বড় দেখে আপনার বড়দেরকে বড় মনে করে না, ছোটদেরকে ছোট মনে করে না। এই মুসলমান বাপজি ভাইরা, একদিন আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, আমাদেরকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। যে অন্ধকার কবরে না থাকবে কোনো আলো, না থাকবে কোনো আপনার ঘরের ব্যবস্থা, না থাকবে কোনো জানলা, না কোনো থাকবে দরওয়াজা। এ মুসলমান, ওই অন্ধকার কবরে যখন আপনাকে রাখতে চলে যাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনার পাড়া প্রতিবেশী আপনাকে কাঁধে ধরে, আপনাকে আপনার খাতিরে ধরে, কাঁধে ধরে ওই আপনার অন্ধকার কবরে নিয়ে চলে যাবে। অন্ধকার কবরে নিয়ে যাওয়ার পরে রেখে দিবেন আপনি যারে নিজের ভাবতেন, আপনি যারে আপন ভাবতেন, আপনি যারে আপনার নিজের আপনার কাছের মানুষ ভাবতেন, সে মানুষটা আপনার সাথে কবরে যাবে না, সে মানুষটা আপনার সাথে কবরে থাকবে না। আপনার কবরের হিসাব আপনাকে কবরে দিতে হবে, আপনার কবরের হিসাব আপনাকে নিজেকেই দিতে হবে। এ মুসলমান বাপজি ভাইরা, ওই অন্ধকার কবরে যখন আপনার পাড়া প্রতিবেশী রেখে চলে আসবে, অন্ধকার কবরে রেখে চলে আসবে, আপনার দুইজন ফেরেশতা, মুনকার নাকির ফেরেশতা
আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আল্লাহু আকবার, জিজ্ঞাসা করবে মান রাব্বুকা মা দীনুকা মা কুনতা তাকুনু ফি সানি হাজা রাসূল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মানুষকে ভালোবাসবেন, বেটাকে ভালোবাসবেন, বেটিকে ভালোবাসবেন, মাকে ভালোবাসবেন, বাপকে ভালোবাসবেন, স্ত্রীকে ভালোবাসবেন, বোনকে ভালোবাসবেন, সবাইকে তো ভালোবাসবেন, পরিবার চাইতে ভালোবাসবেন, আপনার সে আপনার পাড়া প্রতিবেশীদেরকে ভালোবাসবেন, কিন্তু তারা আপনার সাথে কেউ আপনার কবরে যাবে না। এ মুসলমান, ওই অন্ধকার কবরে যিনি আপনার কাছে যাবে তিনি অন্য কেউ নয়, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সরকার কি আমত, বিদার কি আমত, নারে তাকবীর, নারে রিসালাত। আপনার কবরে যাবে তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মুসলমান, আজকে আমরা যে কাজগুলো করলে পারে ও নবী পাক আলাইহিস সালাম আপনার দুঃখ পাবে, কষ্ট পাবে, যে কাজগুলো করলে নবী মুস্তাফা নারাজ হবে, আজকে আমরা মুসলমান ওই কাজগুলোতে লিপ্ত রয়েছি, ওই কাজগুলোর সাথে যুক্ত রয়েছি। হে মুসলমান বাপজি ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গার্জিয়ানদেরকে বলেছেন, ও গার্জিয়ানরা তোমরা তোমাদের সন্তানকে, তোমরা তোমার সন্তানকে শিক্ষা দান করো। এমন শিক্ষা, কোন শিক্ষা দান করবে যে শিক্ষার মধ্যে নবীর মহব্বত থাকবে, যে শিক্ষার মধ্যে আহলে বাইতের মহব্বত থাকবে, যে শিক্ষার মধ্যে আপনার কোরআনের শিক্ষা থাকবে, ওই শিক্ষা প্রদান করো। হে মুসলমান, আপনার সন্তানকে আপনি ওই শিক্ষাটা দিতে পারলেন না, ওই সন্তানকে আপনার সন্তানকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না, আপনার সন্তানকে নবীর আশিক বানাতে পারলেন না, নবীর মুহাব্বত করনেওয়ালা বানাতে পারলেন না। ভাবুন এই চেহারা খারাপ, ওই অন্ধকার কবরে যাবেন, নূর আলা নূর নবী, আপনার নবীদের সন্তান, নবীদের মাতার তাজ, নবীদের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার সম্মুখে উপস্থিত হয়ে যাবে। ভাবুন এই চেহারাটা ওই নবী মুস্তাফাকে কেমন করে দেখাবেন, কেমন করে দেখাবেন। দুনিয়ার বুকে তো নবীর কথা অনুযায়ী চলেননি, নবীর কথা অনুযায়ী চলেননি, নবীর কথা মেনে চলেননি। হে মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। ফিরে আসুন, ফিরে আসুন, ফিরে আসুন। নবী যে বলেছে আপনার যে কাজগুলো থেকে বিরত থাকতে বলেছে, নিজে বিরত থাকুন, নিজের সন্তানকে ওই কাজগুলো থেকে বিরত থাকার হুকুম দেন। আপনি নিজে বিরত থাকুন, সন্তানকে বিরত থাকার হুকুম দেন। যে কাজগুলো করতে বলেছেন নবী, ওই কাজগুলো আপনি করেন। যে কাজগুলো নবী করতে বলেছেন সে কাজগুলো আপনি করেন। যে কাজগুলো নবী করতে বলেছেন সে কাজগুলো আপনার সন্তানকে করতে পারেন। যে কাজগুলো নবী করতে বলেছেন সেইগুলো করে দুনিয়ার থেকে অন্ধকার কবরে যদি আপনি যেতে পারেন, তো আপনার নবী মুস্তাফা আপনার কবরে যখন আসবে মুনকার নাকির ফয়সালা বলবে, মা কুনতা তাকুলু ফি সানি হাজা রাসূল, এই কথাটি বলবে। আপনাকে আপনার নবী মুস্তাফাকে চিনতে হবে না, নবী আপনাকে আপনার উম্মতি উম্মতি করে আপন সিনাতে জড়িয়ে দিবেন। যদি নবীর আশিক হয়ে দুনিয়া থেকে যেতে পারেন তাহলে পারে অন্ধকার কবরে নবী মুস্তাফা আপনার দিকে তাকিয়ে মুচকি হাসবেন, মুচকি হাসবেন। ফেরেশতারা বুঝে যাবে, ওনারা বুঝে যাবে যে এই বান্দা দুনিয়ার বুকে নবীর নাফরমানি করে, নবী আপনার মহব্বতে, নবীর ইশকে পড়ে দুনিয়াতে জীবনটা পার করেছে। হে মুসলমান, যখন দেখবে আপনার দিকে, আপনার দিকে তাকিয়ে নবী মুস্তাফা মুচকি এসেছে, সেই সময় আল্লাহু আকবার, ফেরেশতারা আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দেবে। সুবহানাল্লাহ। এ মুসলমান বাপজি ভাইরা, আজকে আমাদের সমাজের অবস্থা যে আপনার যুবক যুবক ছেলেদেরকে দেখা যায় আপনার রক্তের গরম দেখিয়ে বেড়ায়, যে আপনার শক্তির গরম দেখায়। আজকে আপনাদেরকে বলি, আজকের এই ঘটনা সাইদাপুর মাদ্রাসার পাশে কিছু যুবক ছেলে মিলে
আপনার বক্স বাজিয়ে বাজিয়ে আপনার ড্যান্স করছিল, নাচ করছিল, বক্স বাজাচ্ছিল। এমন অবস্থায় কি এমন হলো, আপনার একটু বয়সওয়ালা মানুষ, যুবক ছেলেদের চাইতে আপনার বয়সে বেশি, আপনার একটা বয়সওয়ালা মানুষ, সে সাথে তাদের কথা কাটাকাটি হতে লাগলো। কিন্তু একটা যুবক ছেলেকে দেখলাম, সে যুবক ছেলেটা আপনার তার বয়সের দিকে লিহাজ করলো না, তার বয়সের দিকে তাকালো না, যে মানুষটা আমার চাইতে অনেক বয়সে বড়, মানুষটা আমার বাপের বয়সে, এটা দেখলো না। নিজ চোখে এটা আপনার দেখলাম। আজকে মাগরিবের পরে ঘটনাটা আল্লাহ দেখার পরে আমি যখন দেখছি, আপনার তাকিয়ে দেখছি, তো আপনার ওই যুবক ছেলে দৌড়িয়ে এসে আপনার ওই মানুষটার বুকে একটা লাথ মারলো। এই যে আপনার দৃশ্যটা দেখার পরে এখন আপনার ওই দৃশ্যটা আমার চোখে ভেসে আসছে। কিন্তু আপনার ওই সন্তানটি অন্য কোন ধর্মের মানুষ নয়, ওই সন্তানটা আমরা মুসলমান ধর্মের মানুষ, আমরা মুসলমান ঘরেরই সন্তান। ওই সন্তানটা অন্য ধর্মের আপনার সন্তান নয়। কিন্তু এই যে আপনার দেখলাম যে আপনার একটা বয়স আর বাপের বয়সের মতন আপনার মানুষের বুকের উপরে লাথ মারলো। আল্লাহ আল্লাহ, এই দৃশ্যটা দেখার পরে বুকটা কেঁপে উঠলো। হাইরে যুবক, এরা নাকি মুসলমান, এরা নাকি মুসলমান। আল্লাহু আকবার। ও নবী মুস্তাফা, নবী পাক আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে ভালোবাসো, বড়দেরকে সম্মান করো, বড়দেরকে ইজ্জত করো। আজকে কেন মুসলমান, আজকে আমাদের সন্তান, আমাদের পরিবারের ছেলে আজকে বড়দেরকে সম্মান করছে না? আর পিছনে দায়ী কারা? আর পিছনে দায় আমরাই। আজকে আমরা আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারছি না, আজকে আমাদের সন্তানকে নবীর আদর্শ শিখাতে পারছি না, আজকে আমরা নবীর আদর্শ আমাদের সন্তানদের মধ্যে দিতে পারছি না। আজকে আমরা আল্লাহু আকবার, আপনার যে সন্তান ছোট থেকে আপনার মোবাইলে পড়ে যাচ্ছে, মোবাইল দেখতে দেখতে আপনার টাইম পার করছে, আপনার মোবাইলের মধ্যে ভিডিও দেখছে, গান বাজনা দেখছে, তা দেখে আপনার শিখছে। মুসলমান বাপজি ভাইরা, আপনাদেরকে অনুরোধ করবো, নিজের সন্তানদেরকে সতর্ক করুন, নিজের সন্তানদের কাছে নবীর আদর্শ শোনান, নবীর জিন্দেগি শোনান, সাহাবীদের জিন্দেগি শোনান। আসুন মুসলমান, একজন আশিকে রাসূল যিনার নাম ডাক্তার কবি ইকবাল, একদিন একটা আপনার স্কুলের মধ্যে একজন শিক্ষক তিনার ছাত্রদেরকে আপনার বলছে, ও আমার ছাত্ররা একটু মনোযোগ সহকারে শুনুন। একজন আপনার শিক্ষক তার ছাত্রদেরকে জিজ্ঞাসা করছেন, বেটা তুমি কি হবে, তুমি কি হবে, বড় হয়ে তুমি কি হবে? যেমন আপনার শিক্ষকরা তার ছাত্রদেরকে এটা আপনার জিজ্ঞাসা করে যে বেটা তোমার বড় হয়ে হওয়ার কি শখ আছে, কি করার শখ আছে? কাউকে জিজ্ঞাসা করছে, কেউ তো বলছে আপনার ডাক্তার হবো, কেউ তো বলছে আমি অফিসার হবো, কেউ তো বলছে আমি ইঞ্জিনিয়ার হবো, কেউ তো বলছে আপনার পাইলট হবো, বিভিন্ন রকমের আপনার সবার উত্তর আল্লাহু আকবার। কিন্তু একদিন আপনার ওই শিক্ষক এমন একটি সন্তানকে জিজ্ঞাসা করছে, বেটা তুমি বলো বড় হওয়ার পরে কি হবে? সন্তানটি আপনার উস্তাদকে শিক্ষককে বলছেন, শিক্ষক মহাশয় বড় হয়ে নবীর সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। সন্তান আপনার কেউ বলছে ডাক্তার হবো, কেউ বলছে প্রফেসর হবো, কেউ বলছে ইঞ্জিনিয়ার হবো, কেউ বলছে পাইলট হবো, কিন্তু ওই সন্তান বলছে নবীর সাহাবী। আল্লাহু আকবার। যখন এই কথাটি আপনার শিক্ষক শুনলেন, আপনার শিক্ষক বলছে, বেটা ডাক্তার তৈরি করা আমার দ্বারা সম্ভব না হলেও কোন ডাক্তারের দ্বারা সম্ভব, পাইলট আপনার তৈরি করা, তোমাদের মধ্যে কাউকে পাইলট করা এটাও সম্ভব।
কাউকে ইঞ্জিনিয়ার করা এটাও সম্ভব, কাউকে ডাক্তার করা এটাও সম্ভব, মাস্টার করা এটাও সম্ভব, প্রফেসর করা এটাও সম্ভব। কিন্তু বেটা তুমি যেটা হওয়ার ইচ্ছা রেখেছো সেটা তো করা না আমার দ্বারা সম্ভব না অন্য কোনো মাস্টার দ্বারা সম্ভব। কারণ সাহাবী হতে গেলে নবীকে ঈমানের চোখে সচক্ষে আপনার নবী মুস্তাফাকে ঈমানি হালাতে দেখে এবং ঈমানি হালাতে ইন্তেকাল করতে হবে। সুবহানাল্লাহ। এটা আমার দ্বারা সম্ভব না। তবুও শিক্ষক আপনার এত বড় কথা, নবীর সাহাবী হব, নবীর সাহাবী হব, এই ইচ্ছা কি করে এলো সে সন্তানের কাছে? তখন আপনার শিক্ষক বলছে, বেটা বলো তোমার নবীর সাহাবী হওয়ার ইচ্ছাটা জাগলো কোথা থেকে? নবীর সাহাবী হওয়ার আগ্রহ কেন তোমার? তখন ওই আপনার সন্তান বলছে, ওগো আমার শিক্ষক মহাশয় শুনুন, আমি ছোট থেকে আমি যখন আমার মায়ের সাথে ঘুমাতে যেতাম, মায়ের কাছে ঘুমাতে যেতাম, মা আমার কাছে ঘুমাবার সময় আমার নবী মুস্তাফা সাহাবীদের ঘটনা শোনাতেন। সুবহানাল্লাহ। আমার আম্মা জান আমাকে নবীর সাহাবীদের ঘটনা শোনাতেন, নবীর সাহাবীদের ঘটনা শোনাতেন। কখনো আমার মা শোনাতেন, বেটা জানো নবীর সাহাবী হযরত আবু বকর কত নবীকে ভালোবাসতেন, কত নবীকে মহব্বত করতেন। বলতাম, মা কেমন ভালোবাসতেন সেটা আল্লাহু আকবার। সন্তান বলছে, আমার মা আমাকে নবীর সাহাবীদের ঘটনা শোনাতেন। আমার মা বলে, বেটা শোনো হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রেমিক, নবীর আশিক, কেমন নবীর প্রেমিক ছিল। একদিন হযরত আবু বকর সিদ্দিকের ওনার সন্তান এসে বলছেন, আব্বা হুজুর ওই যুদ্ধের কথা কি আপনার মনে আছে? ওই যুদ্ধের কথা কি আপনার স্মরণে আছে? বেটা কোন যুদ্ধের কথা? তখন নবী হযরত আবু বকর সিদ্দিকের সন্তান বলছেন, আব্বা যে যুদ্ধের ময়দানে আপনি ছিলেন মুসলমানদের পক্ষে আর আমি ছিলাম আবু জেহেলের পিঠ থেকে আমি লড়াই করেছিলাম। ও আব্বা জান আমি ছিলাম বেধর্মীদের দিকে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিকের সন্তান বলছেন, আব্বা জান ওই যুদ্ধের ময়দানে আপনি মুসলমানদের দিকে ছিলেন, আমি বেদরদের দিকে ছিলাম। কিন্তু ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করার সময় আপনার মনে পড়ে আমার তলোয়ার খানা আপনার গর্দনের উপরে চলে গিয়েছিল, আমার তলোয়ার খানা আপনার গর্দনের উপরে চলে গিয়েছিল। কিন্তু আপনাকে সেই দিনকে আমার জন্মদাতা পিতা, আপনি আমার জন্মদাতা পিতা, লালনকর্তা পিতা, পালনকর্তা পিতা, এই ভেবে আমি আপনাকে সেই দিনকে ছেড়ে দিয়েছিলাম। আপনার গর্দনটা আমি নিইনি, আপনার দেহ থেকে মাথাটা আলাদা করিনি। সেই সময় আপনাকে পিতা বলে ছেড়ে দিয়েছিলাম। আব্বা সেই দিনকার কথাটা কি মনে আছে? হযরত আবু বকর সিদ্দিক নবীর সাহাবী, নবীর আশিক, নবীর দিওয়ানা, নবীর প্রেমিক, নবীর প্রেমিক, নবীর আশিক ও হযরত আবু বকর সিদ্দিকের সন্তানকে বলছে, বেটা সেই কথা তো আমার মনে আছে, কিন্তু বেটা শোনো কথাটা মনে রেখো, আমার কথাটা স্মরণে রেখো। এ বেটা শোনো, তোমার তলোয়ার খানা আমার গর্দনের উপরে এসেছিল, তুমি আমাকে তোমার বাপ বলে ছেড়ে দিয়েছিলে, তুমি আমাকে তোমার পিতা বলে ছেড়ে দিয়েছিলে। কিন্তু বেটা শোনো, ওই দিনকে যদি আমি আবু বকর সিদ্দিকের তলোয়ার খানা তোমার গর্দনের উপরে থাকতো, তুমি আমার বেটা বলে ছেড়ে দিতাম না, তুমি নবীর দুশমন বলে তোমার দেহ থেকে মাথাটা আলাদা। উনি বলছেন, বেটা সেই দিনকে যদি তলোয়ার খানা আমার তলোয়ার যদি তোমার গর্দনের উপরে থাকতো, তাহলে পরে সেই সময় তোমাকে সন্তান বলে ছাড়তাম না, নবীর দুশমন বলে তোমার দেহ থেকে মাথাটা আলাদা করে দিতাম।
কত নবীকে ভালোবাসতেন। এই নবীর ভালোবাসার কথা আপনার সেই সন্তান যার নাম ডক্টর কাবি ইকবাল, যিনাকে আপনার সকল আপনার বক্তারাও চিনে, যিনার সে আপনার স্টেজে পড়া হয় ডক্টর কাবি ইকবাল। উনি আপনার যে আপনার নবীর আশিক ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উনি বলছেন যে আমার মা আমাকে নবীর সাহাবীদের প্রেমের ঘটনাগুলো শোনাতেন। নবীর সাহাবীরা নবীকে কতটা ভালোবাসতেন এই যে ঘটনাগুলো আমার আম্মা জান আমাকে শোনাতেন। শুনে শুনে আমি যত নবীর সাহাবীদের ঘটনা শুনি, নবীর আশিক হওয়ার আমার কতটা ইচ্ছা হয়, নবীর প্রেম ভালোবাসা আমার বেড়ে যায়। আল্লাহু আকবার। আমি দেখলাম নবীর সাহাবীদের চাইতে নবীকে কেউ বেশি ভালোবাসতে পারেনি, আর কেউ বেশি ভালোবাসতে পারবেও না। তাই আমি ডক্টর, আমি কবি ইকবাল, আমি এই সন্তান বলিব আমি সেই জন্য আমি নবীর সাহাবী হতে চাই। আজকে যদি আমরা আমাদের সন্তানকে এই নবীর সাহাবীদের ঘটনা শোনাতাম, নবীর জিন্দেগি শোনাতাম, নবীর সিরাত শোনাতাম, তাহলে পরে আমাদের সন্তানরাও আজকে নবীর আশিক হয়ে বড় হতো। আজকে আমাদের সন্তানরাও আপনার নবীর প্রেমিক হয়ে বড় হতো। কিন্তু আজকে আমরা মুসলমান নবীর জিন্দেগি সন্তানদের সামনে বলি না। আজকে আমরা সাহাবীদের জিন্দেগি আমাদের সন্তানদের সামনে বলি না। আজকে আমরা সাহাবীদের ঘটনা, সাহাবীদের আপনার জিন্দেগি, নবীকে কতটা ভালোবাসতেন এই কথাগুলো আমরা আমাদের সন্তানকে শিখাই না। আজকে আমরা সন্তানদেরকে বলি না। তাই আজকে দেখুন, আজকে আমাদের সমাজে এই অবস্থা। আজকে আমাদের আপনার যুবক ছেলেরা আপনার বড়দেরকে সম্মান করতে জানে না, বড়দেরকে আপনার সম্মান দিতে জানে না, ছোটদেরকে ভালোবাসতে জানে না, কোথায় কি কথা বলতে হয় সেটাও জানে না। এর পিছনে যায় আপনার সে সন্তান নয়, আপনার পিতা মাতাই আপনার দায়। এই পিতা মাতাই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে পারত, কিন্তু আজকে আমরা এই সমস্ত কথা ভুলে যাই। আজকে আমাদের সন্তান আজকে দেখা যায় আপনার বৃদ্ধা মা বাবাকে ওই সন্তান আপনার খাবার না দিয়ে আপনার সে সন্তান আপনার বড় বাড়িতে বড় বিল্ডিং এ আপনার প্রতিদিন ভালো ভালো খাবার খায়, কিন্তু বৃদ্ধা মা বাবাকে আপনার খাবার দেয় না। কিন্তু আপনি যদি নবীর জিন্দেগি শোনাবেন, যে ও নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, নবী আমার বলেছেন, ও আমার উম্মতিরা, তোমরা তোমাদের মা বাবাকে ভালোবাসো, তোমার মা বাবাকে, তোমার মা বাবার খিদমত করো, তোমার মা বাবার খিদমত করো। আমরা যদি আমাদের সন্তানদের কাছে, আপনি যদি আপনার সন্তানের কাছে যদি নবীর সিরাতগুলো তুলে ধরতেন, নবীর ঘটনাগুলো তুলে ধরতেন, নবীর জিন্দেগিগুলো তুলে ধরতেন, তাহলে পারে আপনার সন্তান আপনার অবাধ্য হতো না, আপনার বাধ্য সন্তান হতো। কিন্তু আজকে আমরা তো দোষ দিই যুবকদেরই, কিন্তু এই যুবকদের দোষ দেওয়ার আগে নিজে ভাবুন, আপনার দোষটা দেখুন। আপনি আপনার সন্তানকে যে নবীর জিন্দেগি শিখালেন না, শরিয়ত শিখালেন না, আপনার শরিয়ত আপনার শরিয়তের আহকাম আরকান শিখালেন না, কিভাবে চলতে হয় এটা শিখালেন না। আপনার ছোট থেকে যে আপনার সন্তান গালি দেয়, ওই গালিটাই আপনার কাছে পছন্দ হয়ে যায়। বড় অবাক লাগে, অনেক মা বাবাকে দেখতে পাওয়া যায় যে আপনার তার ছোট্ট সন্তান যদি যখন কথা বলতে শিখে, সে সময় যদি কাউকে আপনার কোনো খারাপ বলে গাল দিতে শিখে নাই, যদি কাউকে গাল দেয়, তাহলে পারে সে মা বাবা আপনার গর্ব করে বলে যে আমার সন্তানের সামনে কেউ ছোট হলে তো কি হলো, তার সামনে কেউ কথা বলতে পারে না, তাকে সে সন্তান আপনার চটচট করে আপনার কথা উত্তর দিয়ে দেয়। তাই খারাপ হোক আর ভালো হোক, যে আপনার কথা উত্তর দিয়ে দেয়। মুসলমান, আপনার সন্তান যে আপনার খারাপ কথা বললো, আপনি সেটাকে আপনি খুশি
বানালেন, আপনি ভাবলেন আপনার সন্তান বিশাল বড় কাজ করেছে, বিশাল উন্নতি করে ফেলেছে। মুসলমান, ওই সন্তানই তো বড় হয়ে আপনি যখন বৃদ্ধ হবে, ওই সন্তানই আপনাকে লাত মেরে বাড়ি থেকে বাহির করে দিবে, আপনাকে খাবার দিবে না, আপনাকে খেতে দিবে না, পোশাক পরার জন্য পোশাক দিবে না। মুসলমান, আমাদের সন্তানকে ছোট থেকে আদর্শবান আপনার সন্তান তৈরি করতে হবে, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। নবী যে শিক্ষাগুলো সন্তানকে দিতে বলেছেন, সে শিক্ষাগুলো আমাদের সন্তানদেরকে দিতে হবে। মুসলমান, আপনাকে আমাকে এই সন্তানকে আপনার ভালোভাবে গড়ে উঠাতে হবে, সুন্দর সুন্দর শিক্ষায় আপনার শিক্ষিত করে আপনার সমাজকে সুন্দরে আপনার ভালোর পথে আপনার এগিয়ে নিয়ে যেতে হবে। মুসলমান বাপজি ভাইরা, আপনার সন্তান যখন কোনো খারাপ বাক্য বলবে, আপনার খারাপ বাক্য তুলবে, তখন আপনার সন্তানকে আপনি মাথায় হাত বুলিয়ে বলুন, আমি আপনাকে সন্তানকে মারতে বলবো না, আপনি আপনার সন্তানের মাথাখানে হাত বুলিয়ে বলুন যে এও বেটা, তুমি যে গালিটা দিলে, এই গালিটা দিতে হয় না, কারণ আমরা মুসলমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই গালি দেওয়া নিষেধ করেছেন, গালি দিতে নিষেধ করেছেন, গালি দিতে হয় না, আমাদের নবী গালি দিতে আপনার নিষেধ করেছেন। যখন আপনার সন্তান ছোট অবস্থায়, আপনার মা বাবাই সবচাইতে বড় শিক্ষক শিক্ষিকা। মুসলমান, আপনার সন্তান যখন ডান হাতে ভাত না খেয়ে খাবার জিনিস ডান হাতে না খাবে, আপনার বাম হাতে খাবে, তখন আপনার সন্তানের মাথাখানে হাত বুলিয়ে বলুন, বেটা ডান হাতে খেতে হয়, বাম হাতে খেতে হয় না, বাম হাতে খেতে নবী নিষেধ করেছেন, ডান হাতে খাওয়া এটা আমার নবীর সুন্নাত, আমার নবীর সুন্নাত। পানি পান করবে তখন আপনি বলুন, বেটা পানি পান করার প্রথমে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলা নবীর সুন্নাত, শেষে আলহামদুলিল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলা নবীর সুন্নাত। খাবার শুরুতে বিসমিল্লাহ বলো, নবীর সুন্নাত। খাবার খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলো, নবীর সুন্নাত। যখন প্রবেশ করবে বেটা, ডান পা দিয়ে প্রবেশ করবে, নবীর সুন্নাত। বাহির হবে যখন, বাম পা দিয়ে বাহির হবে, নবীর সুন্নাত। পায়খানা বাথরুমে প্রবেশ করবে, বাম পা দিয়ে প্রবেশ করবে, নবীর সুন্নাত। আপনার ডান পা দিয়ে বাহির হবে, এটা নবীর সুন্নাত। মা বাবার কথা শুনতে হয়, নবীর সুন্নাত। মা বাবাকে ভালোবাসতে হয়, নবীর সুন্নাত। এইভাবে যখন আপনার সন্তানকে বলবেন, এটা নবীর সুন্নাত, এটা করতে হয় না, এটা নবী নিষেধ করেছেন, এটা করো, এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। ছোট থেকে যখন আপনার সন্তানের কানে শুধু নবীর সুন্নাত ঢুকবে, আপনি যখন বলবেন, আপনার খাবার শুরুতে খেতে হয় বিসমিল্লাহ বলে, নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত। আপনার সন্তানের আপনার দিলে নবীর মহব্বত অটোমেটিক জন্মে যাবে। বলুন সুবহানাল্লাহ। সন্তানকে নবীর আর মহব্বত আপনাকে শেখাতে হবে, ওটাই আপনার প্রথম ক্লাস, ওটাই আপনার প্রথম ক্লাস। ওটাই যদি আপনি সাকসেস হয়ে যেতে পারেন, তো ওই সন্তান আপনার একটি আদর্শবান সন্তান হতে পারবে। সে সন্তান আপনার নবীর আশিক হয়ে আপনার বড় হতে পারবে। এই আপনার সন্তানকে যদি আপনি নবীর আশিক করে যেতে পারেন, নিজে যদি নবীর আশিক হয়ে দুনিয়া ছেড়ে যেতে পারেন, তাহলে পরে আপনার কবরে নাজাত পাবেন, আপনি হাসরে নাজাত পাবেন, সিরাতে নাজাত পাবেন। মুসলমান বাপজি ভাইরা, নেক আমল করতে হবে, আপনার নেক আমল করতে হবে, নিজ সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, নিজেদেরকে নবীর আশিক তৈরি করতে হবে, নিজেরাকে নবীর আশিক হতে হবে, সন্তানদেরকে নবীর আশিক করাতে হবে। নিজের সন্তানদের সামনে নবীর জিন্দেগি আপনার তুলে ধরতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে নবীর আশিক হওয়ার তৌফিক দান করে। সকলেই মিলে উঁচু আওয়াজে করি আল্লাহুম্মা আমিন।